নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ। আজকে আমাদের সাবজেক্ট নায়িকার আইপিও। খুব আর্জেন্ট ভিডিও করছি কারণ আজ থেকেই আপনারা আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন। সেই জন্য আমরা এই আইপিও করছি। আর বাংলাতে আইপিও রিভিউ প্রায় নেই দেখলাম, হিন্দিতে অনেক রয়েছে, ইংরেজিতে অনেক রয়েছে, কিন্তু বাংলায় নেই। সেই জন্য আমরা চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট আইপিও যেগুলো আসবে সেগুলোর রিভিউ করার জন্য আপনাদের সেটা কাজে লাগবে। তো আইপিও সম্পর্কে বলি। আইপিওর অর্থ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ কোম্পানি যদি প্রথম পাবলিকের জন্য বা আম জনতার জন্য স্টক মার্কেট মারফত লিস্টেড হয়, কোম্পানির শেয়ার যদি আপনি মানে একজন সাধারণ মানুষ কিনতে পারেন, সেই যে সিস্টেমটার মাধ্যমে কোম্পানি শেয়ার দেওয়া শুরু করে বা শেয়ার বেচা শুরু করে, সেটাই হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ পাবলিকের জন্য অফার শুরু করা হচ্ছে এই সিস্টেমটা। তো নায়িকা কোম্পানির আইপিও আসছে। আইপিওটা আমরা অ্যানালাইসিস করব। প্রকৃতপক্ষে এই যে কোনো শেয়ার অ্যানালাইসিস করার জন্য অনেক জটিল অঙ্কে যেতে হয়, কিন্তু আমি জানি যে অনেক নিউ ইনভেস্টার এখানে দেখছে, তাদের জন্য আমি চেষ্টা করছি যথাসম্ভব সহজভাবে জিনিসটা উপস্থাপন করার জন্য। তো যাই হোক, প্রথমেই আসছি যে নায়িকা কোম্পানির বিজনেস এবং কোম্পানির ডিটেলস নিয়ে। দেখুন, এরা বেশ কিছু জিনিস নিয়ে বিজনেস করে। তার মধ্যে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে এদের অনলাইন অ্যাপ রয়েছে। অনলাইন অ্যাপ মারফত এরা কি সেল করে? এরা সেল করে হচ্ছে বিউটি প্রোডাক্টস, এরা সেল করে হচ্ছে ফ্যাশন প্রোডাক্ট। নায়িকার বিউটি প্রোডাক্টের অ্যাপ রয়েছে, নায়িকার ফ্যাশন প্রোডাক্টের অ্যাপ রয়েছে। বিউটি প্রোডাক্ট মানে আপনি লিপস্টিক, মুখে মাখার ফেস ওয়াশ থেকে শুরু করে নানা রকম কিছু পেতে পারেন। ফ্যাশনে আপনি ফ্যাশনেবল কিছু লেহেঙ্গা হোক বা ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিস পেতে পারেন। দুরকমভাবে এরা সেল করে থাকে, একটা হচ্ছে অফলাইন মোড, একটা হচ্ছে অনলাইন মোড। অনলাইন মোডে নায়িকার অ্যাপ ইনস্টল করেননি, বিশেষ করে ফিমেল যারা দেখছেন, এরকম প্রায় নেই আমি জানি। ছেলেরা যারা দেখছেন তাদের বলছি, এটা অনলাইনে একটা অ্যাপ যেখান থেকে নানা রকম বিউটি প্রোডাক্ট কেনা যায়। তবে নায়িকা ফর মেনও রয়েছে, অনেক ছেলেরাও কিন্তু এখন ইনস্টল করেছে, তারা খুব কনসাস এই ব্যাপারে আমি জানি। তো যাই হোক, এছাড়া অনলাইন অ্যাপ মানে মোবাইল অ্যাপ ছাড়াও ওয়েবসাইট দিয়ে তো সেল অবশ্যই হয়। তাছাড়াও নায়িকার বেশ কিছু আউটলেট রয়েছে বিভিন্ন বড় বড় সিটিতে, যেখান দিয়ে তারা অফলাইন সেলটাও করে। এছাড়া তাদের বেশ কিছু নিজস্ব প্রোডাক্ট এই মুহূর্তে আসছে, নিজস্ব বিউটি প্রোডাক্ট, যেগুলো নায়িকা কোম্পানি তাদের নিজস্ব ওয়েবসাইট হোক বা থার্ড পার্টি ওয়েবসাইট হোক সেখান দিয়ে বিক্রি করছে। তো এই হচ্ছে কোম্পানির টোটাল প্রোফাইল, যেটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোনো কোম্পানিতে আইপিওতে হোক বা যে কোনো বিজনেসে হোক, আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন, আপনি কিন্তু জেনে করবেন যে কেন করছেন এবং সেই কোম্পানিটা পার্টিকুলারলি কি করছে। তো আপাতত আমি আপনাদেরকে বোঝালাম যে এই কোম্পানির মেন বিজনেস প্রোফাইলটা কি। এবার আসছি কোম্পানির প্রমোটার। দেখুন, আমি আগেই বলেছি যে আমরা এই ভিডিওগুলো বানানোর সময় অনেক বেশি টেকনিক্যাল কথার থেকেও আপনারা যেগুলো বোঝেন, বাঙালিরা যেগুলো বোঝেন, সেইভাবে বোঝানোর চেষ্টা করব। তো সেই অর্থে বলতে গেলে যে প্রমোটার বলতে আমরা কিভাবে যে ফ্ল্যাট বানায়, বাড়ি বানায়, অনেক বড় লোক বিত্তশালী, সেরকম কিন্তু না। শেয়ার বাজারের ক্ষেত্রে প্রমোটারটা ইউজ হয় এইভাবে যে যারা কোম্পানি ফাউন্ড করেছেন, যারা শুরু থেকে কোম্পানিটাকে রান করাচ্ছেন। এক্ষেত্রে কোম্পানির প্রমোটার স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় সবসময় দেখবেন, কারণ যারা কোম্পানিটা রান করাচ্ছে তাদের এলিজিবিলিটি, যারা ফাউন্ড করেছে তাদের এলিজিবিলিটি, তাদের ভিশন, তাদের প্যাশন খুব ইম্পর্টেন্ট। দেখুন, নায়িকা কোম্পানি প্রতিষ্ঠাতা হচ্ছে ফাল্গুনী নায়ার, যথেষ্ট অভিজ্ঞ একজন মহিলা কর্পোরেট সেক্টরে। তিনি প্রতিষ্ঠা করেছেন। তার হাজব্যান্ড সঞ্জয় নায়ার, তার শেয়ার রয়েছে এখানে। এই নায়ার ফ্যামিলির এখানে নায়িকাতে 50% প্লাস শেয়ার রয়েছে। সুতরাং কোম্পানির প্রমোটার শেয়ার হোল্ডিং দেখলে কিন্তু বোঝা যায় যে কোম্পানিটা ফিউচারে তারা কতটা প্যাশন নিয়ে কাজ করছে, কতটা তাদের এখানে শেয়ার হোল্ডিং রয়েছে, তার উপর ডিপেন্ড করে যে তারা কতটা পরিশ্রম করবে এর ওপর। তো এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণের শেয়ার হোল্ডিং এবং বলবো অত্যন্ত ইমপ্রেসিভ পরিমাণের শেয়ার হোল্ডিং প্রমোটারদের রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ ফাল্গুনী নায়ার, সঞ্জয় নায়ার ছাড়াও তাদের ছেলে অঙ্কিত নায়ার, তার কাছেও কিন্তু একটা স্টেক হোল্ডিং রয়েছে। অদ্বিতা নায়ার, তাদের কাছেও স্টেক হোল্ডিং রয়েছে। তাদের ছেলে অ্যাকচুয়ালি এদের বিউটি প্রোডাক্টের
ডিপার্টমেন্টাল হেড সিইও এবং মে ফ্যাশন প্রোডাক্টের সিইও হিসেবে রয়েছে। তো এখানে কোম্পানির প্রমোটার শেয়ার হোল্ডিং ভালো থাকার জন্য এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে যারা কোম্পানি রান করাচ্ছে তারা ফিউচারও কোম্পানিটা রান করাতে খুব আগ্রহী এবং তারা কোম্পানিটা নিয়ে যথেষ্ট ভিশন এবং স্কোপ দেখছেন। এরপর আসছি কম্পিটিটার। দেখুন, যে কোনো বিজনেসে কম্পিটিটরটাও খুব ইম্পর্টেন্ট, কারণ কোন কোন কম্পিটিশনের মধ্যে বিজনেসটাকে পড়তে হবে সেটা বুঝতে হবে। এখানে অবশ্যই কম্পিটিটর হচ্ছে অফলাইন স্টোরগুলো, কারণ আমরা সবাই জানি যে অনলাইনে যে জিনিসপত্রগুলো কেনা হয় সেই জিনিসপত্রগুলো কেনার জন্য আমাদের অফলাইন শপগুলোতে একটা অপশান থাকে। সুতরাং অফলাইন যত বড় বড় স্টোর আছে তারা একটা কম্পিটিটর হতে পারে। দ্বিতীয়ত মেজর কম্পিটিটর নাইকার আমি যা বুঝছি তাতে সেটা হচ্ছে অ্যামাজন এবং বেশ কিছু বিউটি প্রোডাক্টসের অ্যাপ, যেমন ধরুন পার্পেল হোক বা ইত্যাদি বেশ কিছু অ্যাপ, তারাও কিন্তু মেন কম্পিটিটর নাইকার। কারণ অফলাইনে খুব বেশি যে নাইকার সেল হয়, মানে যেহেতু নাইকার অফলাইন স্টোর আছে সেহেতু আমি অফলাইন দোকানগুলো কম্পিটিটর বললাম, তাই নাইকার অফলাইনে যে খুব বেশি সেল হয় তা নয়, মোর দ্যান 80% সেল নাইকার অ্যাপ মারফত হয়। সুতরাং অনলাইন যে সমস্ত কম্পিটিটরগুলো রয়েছে যেমন অ্যামাজন বা অন্যান্য ফ্লিপকার্ট একটু তুলনায় কম এই সেক্টরে, অন্যান্য বিউটি অ্যাপস, এরা কিন্তু নাইকার মেন কম্পিটিটর। এরপর আসছি নাইকার ফিউচার অপশন। দেখুন, এই যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের টোটাল ভ্যালুয়েশন বা ফিউচার গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো। ইন্ডিয়ান মার্কেট হিসাবে আমি আপনাদের বলতে পারি যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 হিসাবে 1.1 লাখ ক্রোড় 1.1 লাখ ক্রোড় এই টাকার বিউটি প্রোডাক্ট মার্কেট ছিল টোটাল। 2025 সালের মধ্যে এক্সপেক্ট করা হচ্ছে যেটা 2 লক্ষ কোটি টাকা 2 লাখ ক্রোড়ে পৌঁছে যাবে। অর্থাৎ 2020 থেকে 2025 সালের মধ্যে বিউটি প্রোডাক্টের সেলিং গোটা ভারতবর্ষে সেটা কিন্তু ডাবল হয়ে যাবে। এবং যদি আমরা ফ্যাশনে আসি, সেটা ছিল FY20 অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-তে 3.8 লাখ ক্রোড়, যে অর্থাৎ 3.8 লক্ষ কোটি টাকা, সেটা 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে গিয়ে পৌঁছে যাবে 8.7 লাখ ক্রোড়, অর্থাৎ 8.7 লক্ষ কোটি টাকা। অর্থাৎ দুটো মার্কেটই, ফ্যাশন আপনার বিউটি মার্কেট মোটামুটি ডাবল, ফ্যাশন মার্কেট ডাবলেরও বেশি হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে, অর্থাৎ 4-5 বছরের মধ্যে। এবং সেখানে একটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু আমি আবারও বললাম যে নাইকার ম্যাক্সিমাম সেল অনলাইনে হয়, আপনারা ম্যাক্সিমাম অনলাইন অ্যাপ মারফত কিনেছেন, সেক্ষেত্রেও বলে রাখি এই যে ফ্যাশন মার্কেটটা রয়েছে যেটা 8.7 লাখ ক্রোড়ে পৌঁছে যেতে পারে, সেটার কেবলমাত্র 12% সেল এই মুহূর্তে ই কমার্স মারফত হয়। সুতরাং এটা আরও পার্সেন্টেজ বাড়বে, অর্থাৎ ই কমার্সের সেলিংয়ের অপশন অনেক বাড়বে। সিমিলারলি বিউটি প্রোডাক্টস যেটা 2 লাখ ক্রোড়ের মার্কেট হতে পারে 2025 সালের মধ্যে, এক্সপার্টরা অপিনিয়ন দিচ্ছেন, সেটার এখনো পর্যন্ত অনলাইন সেল কেবলমাত্র 8% হয়, অর্থাৎ ফিউচার অপশন এখনো অনেকটা রয়েছে। এরপর আসছি ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্ট যে কথাটা, একটু টেকনিক্যাল হবে, একটু কষ্ট করতে হবে এবার, তথাপি অন্যান্য চ্যানেলের মতো জটিল করব না, কারণ আমি আবারও যা বলছি আমি জানি অনেক নতুন ইনভেস্টর এখানে রয়েছে। তো ফাইন্যান্সিয়াল বেশ কিছু কথা আমি বলে রাখছি যেটা আইপিওর ক্ষেত্রে বা আইপিওতে ইনভেস্ট করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। নাইকার রেভিনিউ দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2019 সালে ছিল 1116 কোটি টাকা। রেভিনিউ ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-তে হয়েছে 1777 কোটি টাকা, একটা নাম্বারেবল গ্রোথ। সেখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ হয়েছে 2452 কোটি টাকা, অর্থাৎ কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বেড়েছে এবং একটা খুব নাম্বারেবল পার্সেন্টেজ গ্রোথ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নেট প্রফিটের ক্ষেত্রেও আমি বলছি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-এ কোম্পানি লস করেছিল 24.54, অর্থাৎ প্রায় 24.5 কোটি টাকা মতো কোম্পানির লস হয়েছিল। সেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-তে গিয়ে 16.34, অর্থাৎ 16.5 কোটির একটু কম টাকা কোম্পানির লস হয়েছিল। কিন্তু কোম্পানির নেট প্রফিট দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ গিয়ে
61.95 ক্রোর প্রফিট হয়েছে। অর্থাৎ কোম্পানি সম্ভবত আইপিও করবে বলেই, এদের তো আগে থেকে প্ল্যান থাকে, এরা প্রফিটেবিলিটির দিকে ধ্যান দিচ্ছে এবং কোম্পানি প্রফিটেবিলিটির দিকে নিয়ে যাচ্ছে, যদিও সেই প্রফিট মার্জিনটা এই মুহূর্তে বিশাল কিছু না রেভিনিউ অনুযায়ী। এবার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কোম্পানির প্রফিট বা রেভিনিউর সাথে যখনই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, যে কোম্পানির কত টাকা ধার রয়েছে, লোন রয়েছে, সেইটাও হিসাব করে আমি বলে দিচ্ছি। 2019 সালে কোম্পানির লোন ছিল, মানে ডেপ্ট, অ্যাকচুয়ালি লোন বলবো না, ডেপ্ট ছিল, ধার ছিল 225.64 ক্রোর, যেটা 2020 সালে গিয়ে হয়েছিল 267.55 ক্রোর। কিন্তু 2021 সাল ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ হয়েছে 187 ক্রোর, অর্থাৎ ডেপ্ট কিছুটা কম ছিল, যদিও ফার্স্ট কোয়ার্টার অফ 2022 ফাইন্যান্সিয়াল ইয়ারে ডেপ্ট একটু বেড়েছে। ম্যানেজেবল ডেপ্ট রেভিনিউ অনুযায়ী, কারণ যেখানে 2452 কোটি টাকা ফাইন্যান্সিয়াল ইয়ারে রেভিনিউ ছিল, সেখানে 187 ক্রোর ডেপ্ট রয়েছে ম্যানেজেবল। কিন্তু এটাও তার সাথে ঠিক যে 61.95 অলমোস্ট 62 ক্রোর যেখানে কোম্পানির নেট প্রফিট, সেখানে 187 ডেপ্ট থাকাটা, অর্থাৎ পরবর্তীকালে কোনো অসুবিধায় পড়লে শোধ করাটা মুশকিলের হতে পারে, যেহেতু কোম্পানির প্রফিট মার্জিনটা অনেক কম। পি রেশিও, এক্ষেত্রে পি রেশিও, যদিও কোম্পানির প্রফিট মার্জিন অনেক একদম ইম্যাচিওর লেভেলে রয়েছে, তথাপি অথেন্টিক হিসাব অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ পি রেশিও আসছে 845, যেটা আমার কিন্তু বেশ অনেকটা বেশি লাগছে। এরপর আসছি যে কত টাকা ইনভেস্ট করতে পারবেন আইপিওতে গেলে, এবং আপনি আইপিওতে কিভাবে ইনভেস্ট করবেন। দেখুন, বিভিন্ন ব্রোকার মারফত আইপিওতে আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনার যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, সেখানে দেখবেন আইপিওতে ইনভেস্ট করার জন্য সব ব্রোকার আমি যা দেখলাম নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আইপিও প্রাইস ব্যান্ড রয়েছে 1085 থেকে 1125 টাকার মধ্যে, ফেস ভ্যালু রয়েছে 1 টাকা করে পার শেয়ার। মার্কেট লট, অর্থাৎ আপনি আইপিওতে যখন ইনভেস্ট করতে চাইবেন, আপনার পছন্দ অনুযায়ী কোয়ান্টিটিতে ইনভেস্ট করতে পারবেন না, আপনাকে লট কিনতে হবে। তো লট রয়েছে 12টা শেয়ার নিয়ে একটা লট, আপনাকে মিনিমাম একটা লটে ইনভেস্ট করতে হবে, যার ভ্যালুয়েশন আসছে 13,500 টাকা। অর্থাৎ ইনভেস্ট করতে হলে আপনাকে মিনিমাম 13,500 টাকা ইনভেস্ট করতে হবে। আইপিও সাইজ, অর্থাৎ কত টাকার শেয়ার কোম্পানি মার্কেটে ছাড়ছে, সেটা হচ্ছে 5,351 কোটি টাকা। ফ্রেশ ইকুইটি, অর্থাৎ নতুন ইকুইটি জেনারেট করছে এর মধ্যে 630 কোটি টাকা। আর প্রোমোটার সেলস, অর্থাৎ প্রোমোটার বা ইনভেস্টার সেল, অর্থাৎ আগে যাদের কাছে ইকুইটি ছিল তারা তাদের ইকুইটি প্রোমোটার এবং ইনভেস্টাররা আপনাদেরকে বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, তার অ্যামাউন্ট হচ্ছে 4,721 কোটি টাকা। এইটা হচ্ছে আইপিও ডিটেলস। এইবার আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না। দেখুন, আইপিও ইনভেস্টমেন্ট নিয়ে প্রেডিকশন দেওয়া খুব কঠিন সব সময়ের জন্য, আর আমি এই প্রেডিকশনটা পছন্দ করি না। তার কারণ হচ্ছে যে আপনাদের যারা ইনভেস্ট করবেন তারা আমার চিন্তা ভাবনা ধরে ইনভেস্ট করতে হবে, তার ব্যাপার নয়। ভিডিওর আগে অবধি আমি বিজনেসটাকে বুঝিয়ে দিলাম, আপনারা যদি মনে করেন কিনবেন, যদি মনে করেন না কিনবেন না। তবু তো একটা পার্সোনাল ওপিনিয়নের ব্যাপার থাকে, নাহলে বলবেন যে আমি এতটা বললাম, শেষটা বললাম না, ভিডিওটা শেষ হয়েও হইল না শেষ, এরকম হয়ে যাবে। তো যাই হোক, আমি বলছি যে আমার যেটা ব্যক্তিগত অভিমত, এটা আপনাদের সাজেশন না, আমার অভিমতটুকু জানাচ্ছি। আপনারা নেবেন কি না নেবেন সেটা একান্ত আপনাদের ওপর ডিপেন্ড করছে। লিস্টিং গেনের জন্য আপনি এখানে করতে পারেন, কারণ গ্রে মার্কেট বলছে যে 60% হাই হতে পারে, অর্থাৎ আইপিও 13,500 টাকা দিয়ে মিনিমাম আপনি ইনভেস্ট করলে 60% অবধি প্রফিট করতে পারেন। এটা গ্রে মার্কেট ইন্ডিকেশন থেকে আমরা বুঝতে পারছি। সুতরাং লিস্টিং গেনের জন্য আপনি করতে পারেন। যদি কেউ লং টার্ম ইনভেস্টার হয়, অর্থাৎ আমি মানে যখনই ইকুইটি মার্কেট নিয়ে বলি সবসময় যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু কেউ যদি লং টার্ম ইনভেস্ট করতে চান তার জন্য 845 পি দিয়ে ইনভেস্ট করার কোনো কারণ নেই। তাই যদি
কেউ শর্ট টার্ম গেনের জন্য করেন, লিস্টিং গেনের জন্য করেন, অ্যাপ্লাই করে রাখতে পারবেন, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয় না করার দরকার আছে, অ্যাটলিস্ট আমি করব না। আর যেহেতু আমি শর্ট টার্ম ইনভেস্ট করি না, আমার নিজের পার্সোনাল পছন্দ লং টার্ম ইনভেস্ট, সেই জন্য আমি কিন্তু এই আইপিওতে অ্যাপ্লাই করছি না, বাকিটা আপনাদের ওপর। তো যাই হোক, নায়িকার অ্যাপ বলতে বলতে মনে পড়লো আমাদের আরেকটা বাংলা গানের চ্যানেল রয়েছে, যেখানে লাস্ট গান রয়েছে তুমি নায়িকা। গানটার লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। যারা বাংলা গান শুনতে ভালোবাসেন অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। আর অবশ্যই এই ভিডিওগুলো বানাতে আমাদের সাহায্য করছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র। আপনার যদি আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখানোর কোনো বিদ্যালয় থাকে, আপনি অবশ্যই অ্যাফিলিয়েশন নিন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের থেকে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং সার্বিক উন্নতির জন্য কাজ করবে। কিভাবে অ্যাফিলিয়েশন নেবেন? সুরভারতীর ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার। আর শেষ করার আগে বলে রাখছি, নায়িকার আইপিওতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন 28শে অক্টোবর, অর্থাৎ আজ থেকে 1 নভেম্বর অবধি। এর মধ্যেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং যদি মনে করেন অ্যাপ্লাই করার জন্য, তাহলে 28শে অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর মাঝখানে সম্ভবত দুটো ডেট, শনি রবি, শেয়ার মার্কেট বন্ধ রয়েছে, সেটাও একটু খেয়াল রাখবেন। এখানেই শেষ হচ্ছে ভিডিওটা। আজকের জন্য নমস্কার, আবার দেখা হবে।